কচি পাতার উৎসবে বন্ধুরা শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। আমি আছি মুমতাহিনা, থাকো আমাদের সাথে। গান পাগল মানুষ যেজন, মন মজে তার গানে, গানের কদর সে জানে, জীবনটাকে খুঁজে পায় সে মনের মতো গান। বন্ধুরা ঝিরিঝিরি বাতাসে ফুলের দোলা কবির মনে এনে দেয় ছন্দ। এবার আমাদের বন্ধুরা নিয়ে আসছে কবিতার আসর। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রঙ্গ কবিতাটি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাপি মিঠে, মিঠে সোন পাপড়ি, তাহার অধিক মিঠে কোনা কোমল হাতের চাপড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো যাব তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি, তাহার অধিক সাদা তোমার স্পষ্ট ভাষার দাবড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার তেতো দেখাতে পারো যাব তোমার সঙ্গ। উচ্ছে তেতো, পরতা তেতো, তেতো নিমের শুক্ত, তাহার অধিক তেতো যাহা বিনি ভাষায় উক্ত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো যাব তোমার সঙ্গ। লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা, তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো যাব তোমার সঙ্গ। মিথ্যে ভেলকি ভূতের হাসি, মিথ্যে কাচের পান্না, তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না। মাথায় আছে বুদ্ধি, হাতে আছে কৌশল, আড়াল করে ঠিক, সৃষ্টি হলো ম্যাজিক। তাহলে চলো দেখি সেই ম্যাজিক। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। ধন্যবাদ আমাকে জিজ্ঞেস করার জন্য। কেউ তো এটা আমাকে জিজ্ঞেস করে না। আমি তোমাদের নিয়ে কিছু মজার মজার ম্যাজিক দেখাবো। তোমরা কি ম্যাজিক দেখতে চাও? আমি শুনতে পাইনি, আর একটু জোরে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা মজার ম্যাজিক দেখি। যেহেতু আমরা অনেক আনন্দ করলাম এইখানে, আর একটু আনন্দে আমরা ভেসে যাই। দেখো আমার কাছে একটা খালি ঝুড়ি দেখতে পাচ্ছ? এখানে কিছু আছে? কিছু কিন্তু নেই। আচ্ছা, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আমার কাছে একটা রুমাল দেখতে পাচ্ছ না, একদম খালি। আমি এটা দিয়ে সুন্দরভাবে এখানে ঢেকে দিলাম, কিছু কিন্তু নেই, তাই না? আচ্ছা, আমি যখন 1 2 3 বলবো, তোমরা সবাই এখানে হাতটা এইভাবে তোলো হালকা করে। হ্যাঁ, 1 2 3 বলবো, এখানে ছুঁড়ে মারবে, কেমন? আর দেখবে এখানে কি হয়ে যায়। আমি এটা ঢেকে দিলাম এবং আমি এটা ধরলাম। সবাই রেডি? 1 2 3, ছুঁড়ে মারো। হু, এখানে ফুল চলে এসেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে। বন্ধুরা স্নেহময় ছায়া তমালের তল, কোকিলের ডাকে মাতাল বনতল, আনন্দে উতলা মিষ্টি বন্ধুদের মন। এবার চলো দেখি আহা কি আনন্দ নাচের আয়োজন। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল।
সাথে দেখা হবে বাবুর বাগানে। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল, এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল। লা 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 লা, পানি রে পা মারে সা রে গা পা। ওরে যা কেনে কোথা যাবি, ওরে ও যাবি, যা কেনে কোথা যাবি, ওরে ও যাবি। দুদিন পরে আমার ছাড়া আর কারবা হবি, দুদিন পরে আমার ছাড়া আর কারবা হবি। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল, এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল, এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল। পোশাকেরও আছে সময় অসময়, আছে সময়ের চিত্রকল্প। এবার চলো দেখি বন্ধুদের ফ্যাশন ভাবনার শো। নাটাই ছাড়া ঘুড়ি, গল্প শুনি খুলে গল্পের ঝুড়ি, গল্প করে ঠাকুমা বুড়ি। চলো শুনি গল্পে। আমার নাম তাসমিয়া খান তাহা। আজকে আমি একটি লোভী লোকের গল্প শোনাবো। সেই অনেক দিন আগের কথা, এক ছিল লোভী ধনী লোক। সে একদিন একটি পরীর দেখা পেল। পরীর কিছু চুল গাছের শাখায় আটকে যায়। পরী লোভী লোকটির কাছে সাহায্য চাইল। লোভী লোকটি পরীটিকে সাহায্য করার বদলে একটি ইচ্ছে পূরণ করতে বলল, আমি যা স্পর্শ করব তাই যেন স্বর্ণ হয়ে যায়। পরী তার ইচ্ছে মেনে নিল। লোভী লোকটি স্ত্রী ও মেয়েকে তার নতুন ইচ্ছে পূরণের কথা বলার জন্য বাড়ি ছুটতে লাগলো।
পথে যেতে যেতে পথে সব পাথর ও নুড়ি স্পর্শ করে স্বর্ণ বানিয়ে ফেলতে লাগলো। বাড়ি ফেরার পর তার মেয়ে তার কাছে দৌড়ে এলো। যেই লোকটি মেয়েটিকে কোলে নিতে গেল অমনি মেয়েটি একটি স্বর্ণের মূর্তি হয়ে গেল। তারপর লোভী লোকটি তার মূর্খতা বুঝতে পারলো এবং তার বাকি দিনগুলো তার ইচ্ছে ফিরিয়ে নেওয়ার জন্য পরীর খোঁজ করতে লাগলো। তো আজকে আমরা এই গল্পটি থেকে শিখতে পারলাম অকারণে লোভ করা ভালো নয়। ধন্যবাদ। করছি নাটিকা ধাঁধার কথায় আসল ব্যথা। লিখেছেন কবি প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তোমরা দুজন কেমন আছো? ভালো আছি। আমিও ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। আজ কি খেলা যায়? আজ আমরা ধাঁধার আসর খেলবো। ওটা আবার কি? শোনো, আমাদের তিনজনের মধ্য থেকে একজন একটি একটি করে ধাঁধা বলবে, বাকি দুজনের যে পারবে সে উত্তর দেবে, আর যদি কেউ না পারে তাহলে যার প্রশ্ন সে উত্তর বলে দেবে। খুব মজা হবে। তাহলে আমি শুরু করি? বেশ, করো। আচ্ছা বলো তো, খাবার জিনিস নয় তবু অনেকে খায়, নীতি থাকে না, লজ্জা থাকে না, বিবেক চলে যায়। আমি পারি। উত্তর হবে মাছের কাঁটা। কেমনে হলো? মাছের কাঁটা তো খাবার জিনিস নয়, তবু বিবেক লজ্জা বাদ দিয়ে অনেকে খায় না। না, উত্তর হয়নি। তাহলে কি হবে? আরে ঘুষ। শোনো, ঘুষ খাওয়া তো অন্যায়, এটি একটি ঘৃণিত কাজ, তবুও বিবেক লজ্জা বিসর্জন দিয়ে অনেকে ঘুষ খায়। ফাইন। এবার আমি বলি। আচ্ছা বলো তো, কোন কাজ আসলে কাজ নয়, করা বাদ দিলে হাতে রয়? এটা পারি। উত্তর হবে চুরি করা। একটু ব্যাখ্যা করে বলো তো। চুরি করা তো আসলে কোনো কাজই নয়, করা শব্দটি বাদ দিলে থাকে চুরি। চুরি তো মানুষ হাতে পড়ে। বাহ, চমৎকার। মা বাবাকে পর করে নিজে মাতব্বর, সুখ শান্তি চলে যায় অশান্ত করে ঘর। বলো তো কে? খুনি। ধ্যাত। আচ্ছা এটার উত্তর কি বউ? কিভাবে? দেখো, কিছু কিছু বউ সংসারে অশান্তি লাগায়, নিজেই মাতব্বরি করে, বরের বাবা মাকে পর করে দেয়। রাইট। আচ্ছা বলো তো, কোন কল কল নয়? নকল। কোন বাসে মানুষ উঠতে পারে না? সিলেবাস। ঠিক আছে। কোন কথা কথা নয়? পারছি না তো। আমিও না। আরে ভণ্ড নেতার কথা। এদের কথার কি কোনো দাম থাকে? রাইট। আচ্ছা বলো তো, চার পা আছে ঠিকই, থাকে ঘরে ঘরে, এমন অলস সে একটুও নড়তে না পারে। অলস মানুষ। না, উত্তর হয়নি। ঘর। ধ্যাত। আরে টুল, টেবিল, সোফা, খাট। ঠিক তো। এটা তো ভাবিনি। নীতিটুকু দূরে রেখে করে যায় কাজ। বজ্র আছে নামের শেষে, নেই শুধু লাজ। বলো তো কে? বজ্রবৃষ্টি। আরে না। না না, দাঁড়াও দাঁড়াও। নীতিটুকু দূরে মানে দুর্নীতি, নামের শেষে বজ্র মানে বাজ, তাহলে দাঁড়ায় দুর্নীতিবাজ। রতন, পেরেছি। এটা কি দুর্নীতিবাজ? একদম সঠিক। ছায়া নয় তবু সাহেবের পিছু ধরে রাখি রিস, ভুল শুদ্ধ সাহেব যা বলে করেন বেশ বেশ। বলো তো কে? মানে এটা বোধহয় রতন, আমি বলছি। আরে চামচা। চামচা। চামচারা তো নেতার পেছনে ছায়ার মতো ঘোরে। নেতা ভালো করলেও বলে জি হুজুর, নেতা খারাপ করলেও বলে জি হুজুর। একদম ঠিক। এতক্ষণ আমরা ধাঁধার মাধ্যমে কিছু মানুষ বা জিনিসের বৈশিষ্ট্য তুলে ধরলাম। আপনাদের সবার ভালো লাগলো তো? ভালো লাগলে অবশ্যই জানাবেন কিন্তু। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। যতই পড়িবে ততই শিখিবে, শিখবে যত আনন্দে ভরবে তোমার মন। চলো পড়াশোনা করি, শ্বাস আছে যতক্ষণ।
ভালো থাকো বন্ধুরা, বিদায় নিচ্ছি আজ। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।